আকাশবাণী শিলচর। আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে অংশ নিয়ে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে মনের ভাব ব্যক্ত করবেন। এটি হবে মন কি বাতের 119তম পর্ব। প্রধানমন্ত্রীর এই মন কি বাতের অনুষ্ঠান আকাশবাণী ও দূরদর্শনের সবকটি নেটওয়ার্ক সহ প্রধানমন্ত্রীর কার্যালয়, তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে সকাল 11টা থেকে সরাসরি শোনা যাবে। ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিগণিত হওয়ার ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের বিশেষ অবদান রয়েছে বলে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য মন্তব্য করেছেন। গতকাল গুয়াহাটি আইআইটি থিঙ্ক ইন্ডিয়া উত্তর পূর্ব সম্মেলনের সূচনা করে রাজ্যপাল শ্রী আচার্য উত্তর পূর্বাঞ্চলকে বিষয় হিসেবে নিয়ে এই সম্মেলনের আয়োজন করার পদক্ষেপ হিসেবে প্রশংসা করেন। আসাম সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলে ঐতিহ্য, জৈব বৈচিত্র্য এবং যুব প্রজন্মের সামর্থ্য এই অঞ্চলে দেশের অমৃতকালে উন্নয়ন এবং বিকাশের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে ওঠার কারণ হবে বলেও রাজ্যপাল আশা প্রকাশ করেন। এই সম্মেলন শিক্ষা, বহনক্ষম উন্নয়ন এবং অর্থনৈতিক সবলীকরণের বিভিন্ন দিকে আলোকপাত করা সহ উত্তর পূর্বাঞ্চলকে প্রগতির শিখরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উৎসাহ যোগাবে বলে রাজ্যপাল মন্তব্য করেছেন। সম্মেলনে আইআইটি গুয়াহাটি সঞ্চালক অধ্যাপক দেবেন্দ্র জালিহাল সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিবিএসইর দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় অবৈধ উপায়ে সহায়তার নামে অর্থ নেওয়ার অভিযোগে মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বত্বাধিকারী মহিবুবুল হককে গ্রেপ্তার করেছে। প্রাপ্ত অভিযোগ অনুসারে মহিবুবুল হকের প্রতিষ্ঠানটি শ্রীভূমির পাথারকান্দি কেন্দ্রীয় বিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান পরীক্ষায় অবতীর্ণ হওয়া 214 জন পরীক্ষার্থীকে পাশ করানোর জন্য অর্থ নেওয়া সহ অসাধু উপায়ে পরীক্ষার্থীদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল। পরীক্ষা কেন্দ্রে এই বিষয়টিকে কেন্দ্র করে হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হওয়ার খবর প্রকাশ্যে আসে এবং শ্রীভূমি পুলিশ থানায় একটি মামলা দায়ের করা হয়। মহিবুবুল হককে গ্রেপ্তার করে পুলিশি জেরা অব্যাহত রয়েছে। তাকে গ্রেপ্তার করা এবং এর পরবর্তী পর্যায়ের এই ঘটনার তদন্তের বিষয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের জানান যে শিক্ষা ব্যবস্থায় এ ধরনের অপকর্ম প্রতিরোধ করতে সরকার সর্বদাই দায়বদ্ধ। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং এর প্রবেশ পরীক্ষার ক্ষেত্রে এই চক্রটি অসাধু উপায় অবলম্বন করে আসছিল বলে মন্তব্য করেন। রাজ্যে বিদ্যালয় একত্রীকরণের ফলে বন্ধ হয়ে পড়া বিদ্যালয়গুলির জমির উপর এখন থেকে রাজ্য সরকারের কর্তৃত্ব থাকবে। রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মন্ত্রী কেশব মহন্ত জানান যে এখন থেকে বিদ্যালয় প্রতিষ্ঠার সময় দান করা জমির মালিকের পক্ষ থেকে জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হলেও তা ফিরিয়ে দেওয়া হবে না। মন্ত্রী শ্রী মহন্ত আরও বলেন যে রাজ্য সরকার প্রতিটি সমজেলায় একটি করে রাজস্ব চক্র কার্যালয় এবং উন্নয়ন খণ্ড কার্যালয় স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এজন্য জেলা আয়ুক্তদের সমগ্র ব্যবস্থা পুনর্গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। মৌজাদারের কার্যালয়গুলোতে খাজনার ব্যবস্থা করার জন্য প্রত্যেক মৌজাদারকে কম্পিউটার সহ আনুষাঙ্গিক সামগ্রী ক্রয় করার জন্য 1 লক্ষ টাকা প্রদান করা হয়েছে বলেও মন্ত্রী শ্রী মহন্ত জানান। কাছাড় জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসন আসন্ন মহাশিবরাত্রিতে ভুবন পাহাড়ে আসা ভক্তদের যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয় সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখছে। জেলার আবগারি বিভাগের পক্ষ থেকে নেশাগ্রস্ত হয়ে যাতে কেউ পাহাড়ে চড়তে না পারে সেদিকেও সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। জেলা পুলিশ প্রশাসন আগামীকাল থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে পুলিশ সুপার জানিয়েছেন। পুলিশ সুপার নোমাল মাহাতো সহ অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, অপরাধ দমন শাখার অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল গতকাল ভুবন পাহাড়ের পরিস্থিতি খতিয়ে দেখেন। রাজ্যের বিভিন্ন জেলায় গতকাল থেকে স্কুল সমূহে সরবরাহ করা পোশাকে গুণগত মান পরীক্ষার অভিযান শুরু হয়েছে। হাইলাকান্দি জেলায় বিদ্যালয়ের পোশাক সরবরাহ দুর্নীতিমুক্ত করার উদ্দেশ্যে শিক্ষা বিভাগ বিশেষ অভিযান শুরু করেছে। বিদ্যালয়ের পোশাকে থাকা পলিয়েস্টার সুতোর পরিমাণ নির্ধারণ করতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে বিশেষ পরীক্ষা চালানো হচ্ছে বলে বিভাগীয় কর্তৃপক্ষ জানিয়েছেন। এই প্রক্রিয়ায় সরকার নির্ধারিত পরিমাণের চাইতে বেশি পলিয়েস্টার থাকলে সেই ইউনিফর্ম বাতিল করা হচ্ছে বলে জানানো হয়েছে। হাইলাকান্দি জেলার 1257টি স্কুলে এ ধরনের পরীক্ষা চালানো হবে। সোনাই রাজস্ব চক্র আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে সোনাই তহসিলের অন্তর্গত বিভিন্ন গ্রামে আগামীকাল ও আগামী 25 ও 28 ফেব্রুয়ারি খাজনা আদায় শিবির অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগামীকাল সদাগ্রাম ও সপ্তগ্রামের এবং ধলাই বন বিভাগের কার্যালয়ে খাজনা আদায় শিবির অনুষ্ঠিত হবে।
শিলচরের চৌধুরী আই হসপিটালের উদ্যোগে আজ এনআইটি সংলগ্ন বারেকনগর ভিশন সেন্টারে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10টায় শুরু হবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7টা 45 মিনিটে।